আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই তো অনেকগুলা চাদর নিয়েছি, এগুলো সব ময়লা হয়েছিল, আর আমি এগুলো যেহেতু ধুই, আমার ওরকম ধোয়া হয়নি, রেখে দিয়েছিলাম। এই জন্য ভাবলাম যে এখন এগুলো ধুয়ে ফেলি, কারণ জমতে জমতে অনেকগুলো জমে গিয়েছে। আর অনেকগুলাই ছিল এখানে, প্রায় 5টার মতন চাদর। এখন ভালো করে এগুলো ভিজিয়ে দিব, 1 ঘন্টা আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তারপরে পরে ধুবো। আর এখানে আমার শাশুড়ি আম্মু যে কালকেবেলা মাংস দিয়েছিল, সেটা ছিল, গরম করে নিয়েছি, আর ডিম পোস্ট করে নিয়েছি, আর আটা দিয়ে চাপটির মতন বানিয়ে নিয়েছি। এগুলো নাস্তা করব। আর এই তো এগুলো ধুয়েছি। প্রচুর রোদ, এত রোদ আর আমার ভালো লাগে না রোদে। এখন এগুলো সবগুলা ছাদে দিয়ে আসবো, পানিটা ঝরে গিয়েছে। আর এখন আমার মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, ভাবলাম যে তাকে একটা নুডলস রান্না করে দিই। আর একটু পানি করে রান্না করে দিলে ও অনেক বেশি পছন্দ করে খায়, শুকনো নুডলসের থেকে পানিটা ও বেশি পছন্দ করে। আর এখন এই তো রান্না করে দিলে আমার খাবে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর আমার ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। পশু পাখি সবাই রোদে অবস্থা খারাপ, মানুষের তো আরো বেশি খারাপ অবস্থা। আল্লাহকে কত বললাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। আর ফেসবুকে ইউটিউবে ঢুকলেই দেখা যায় যে নামাজ পড়ে আর আল্লাহর কাছে দোয়া চাচ্ছে যে বৃষ্টির জন্য। আর প্রচুর কি আর বলবো, এত তাপমাত্রা মনে হয় এর আগে বাংলাদেশে হয়নি। প্রচুর গরম লাগে, রাত দিন 24 ঘন্টায় গরম লাগে সারাক্ষণই। যাই হোক, গরম যেহেতু আছে, আর গরম থাকলেও কিছু করার নাই, বলেন আল্লাহ যদি গরম দিছে, অবশ্যই ইনশাল্লাহ গরমটা অবশ্যই শীঘ্রই হয়তো বা বৃষ্টি আসবে মনে হয়। জানি না আসবে কিনা, কিন্তু কি আর বলবো, গরমের ব্যাপারে কথা নাই বলে এখানে আমার হাজব্যান্ড এই লাল শাক নিয়ে এসছে। লাল শাকগুলো একদমই ভালো না, আর এখনকার সিজনে হয় কি লাল শাকটা ভালো থাকে না, যখন যেটার সিজন থাকে তখন সেটাই ভালো হয়। আর আমার ছেলেকে বলছিলাম একটু ভিডিও করার জন্য, সে মোবাইলটা এত নাড়াচাড়া করলো দেখিনি। যাই হোক, এখানে ভালো করে একটু বেছে নিব শাকগুলো, একটা একটা করে বেছে নিতে হয়। যে কোনো শাকই একটা একটা করে বেছে নিলে ঘাস আর পোকামাকড় যাতে না থাকে। ঘাস কিন্তু অনেক ঘাস লেগে থাকে শাকের সাথে, এগুলো ভালো করে বেছে নিব। আর শাক বাছতে অনেক সময় লাগে, শাক বাছা, ধোয়া, কাটা, তারপর শাক খাওয়া কিন্তু শরীরের জন্য অনেক ভালো, উপকার। আর এই গরমে বেশি বেশি শাকসবজি খাওয়াই ভালো। আর এখানে লাল শাক আর পালং শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করলাম। একটু পানি দেওয়া লাগে না, এই শাক পালং শাকে এমনিতে পানি ওঠে, বেশি পানি দেওয়া লাগে না। আর শাক সবজি খেতে আমার অনেক ভালো লাগে। আর ওদিকে মাছ ভেজেছি, পাঙ্গাস মাছ,
সাথে এই যে দেখেন শাকটা চেহারে ভালো ছিল না, কিন্তু খেতে মজা ছিল। আর এখানেই তো সবগুলো বেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো দুপুরে। যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন অবশ্যই ভিডিওটি দেখেছেন, অবশ্যই একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিবেন প্লিজ, একটা লাইক দিবেন। আর যাদের আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে না অবশ্যই ভিডিওটি দেখতে থাকেন, ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আর সন্ধ্যা হয়েছে, ঘরের অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা হয়েছিল, মানে ঘর আওলা জ্বলা থাকলে আমার ভালোই লাগে না। আমার ভিডিও হচ্ছে আমি দেখছিলাম, আর গরম, প্রচুর গরম, মানে গরমে আমার আর কিছু ভালো লাগছে না। এখন হচ্ছে ঘরটা একটু ক্লিন করে নিয়েছি। ঘরটা একটু পরিষ্কার থাকলে হয় কি ভালো লাগে, ঘর অপরিষ্কার থাকে, পোলাপাইন যেহেতু আছে, অপরিষ্কার করে রাখা আমার থেকে ভালো লাগে না। আর চাদরগুলো ধুয়েও নিয়ে আসলাম, বাস করলাম, টুকিটাকি অনেক কাজকর্ম করা লাগে সেগুলা। আর গরমের মধ্যে কোনো কাজই করতে ভালো লাগে না, অলসতা ভাব লাগে, মানে কাজ করতে ইচ্ছা করে না। তারপরেও কি করবো বলেন, করতে তো হবেই। আর এখানে এই তো আমার হাজব্যান্ড আসছে, পরে একটু ভিডিও করলাম। পেঁয়াজ নিয়ে আসছে, আর এখানে সব প্রচুর পরিমাণ, সব কিছুরই দাম, কি কম দাম, কোনো কিছুই কম না, সবই প্রচুর দাম। আর এখন হচ্ছে একটু বাইরে যাব, যাওয়ার কথা ছিল না, তারপর একটু ছেলে মেয়ে বিস্কিট খাবে। ওর বাবা হচ্ছে অনেক কিছু নিয়ে আসে, সব কিছু তো আর আপনাদের মাঝে শেয়ার করা যায় না, অনেক সময় অনেক কিছু নিয়ে আসে। এখন হচ্ছে যাচ্ছি, আর এই গরমে বাইরে বের হতে অনেক কষ্ট হয়, আর বরকা করলে আবার দুম বার হয়ে যায়, মনে হয় যে দুমটা বার হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড হচ্ছে পুরি খাবে, বললাম, আমাকে বলতেছিল খাওয়া নাকি, আমি গরমে আমার মানে বাইরের খাবার খেলে আমার ভালো লাগে না, অস্থির লাগে, এই জন্য আমি পুরি আর খাবো না। এখন একটু ভিডিও করলাম, আর এই জন্য ওরা একটা করে নিয়েছে, দুইটা পুরি, দুইটা বেগুনি। এখন হচ্ছে ওরা খাবে আর আমি খাবো না, এই জন্য নেওয়া হয়নি। সবসময় বাহিরের খাওয়াটা ভালো না, আর এই গরমের মধ্যে বাহিরের খাওয়াটা না খায়, কম খাওয়াই ভালো। সবসময় তো মানে বাহিরের খাওয়া পড়ে না, মাঝে মধ্যে খেতে হয়, না হলে মানে বাইরের খাবার খেলেও ভালো লাগে মাঝে মধ্যে, সবসময় না। কিন্তু যে গরম পড়েছে আমার মনে হয় সারাক্ষণ মানে তরমুজ খেতে ইচ্ছা করে, এই জন্য আমার হাজব্যান্ড প্রতিদিনই তরমুজ নিয়ে আসে, আর আমি তরমুজ খাই। ঠান্ডা পানিটা কম খাই, কম বলতে আমি ঠান্ডা পানি খাই না, আর ফ্রিজ ওরকম বেশি রাখি না, কারণ আর এখানে এই যে চকলেট, কুকিজ, বিস্কিট, হরলিক্স বিস্কিট এই অল্প অল্প নিব, বলতেছে যে কী নিবা আরও নাও। পরে আমি হচ্ছে কোরিয়ান নুডলসটা অনেক বেশি পছন্দ করি, আর এখন হচ্ছে নিয়ে নিব, একটা নুডলস নিব, সাথে টুকিটাকি গুঁড়া দুধও নিয়েছি, বাদাম নিয়েছি, আধা কেজি বাদাম। এখন হচ্ছে টাকা দিয়ে দিচ্ছি, আর আসার সময় তো চা খেলাম, গরমের মধ্যে চা মানে খেলাম বলে না, আমার হাজব্যান্ড বলতেছে খাবা নাকি, পরে বললো যে খাও, পরেই তো খেলাম, নাহলে আমি গরমের মধ্যে চা খাই না, আর এমনি তো আমি চা বেশি একটা লাইক করি না। আর যাই হোক, এখানে তো টুকিটাকি কী বাজার নিয়ে আসলাম সেটা আমাদের মাঝে শেয়ার করব। আর এখানে তো একটা আগার পাউডার নিয়ে আসছি, এটা দিয়ে আমি ডাবের পুডিং বানাবো, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, যে পুডিংটা কেমন হবে বা কীরকম হয়েছে, আর এই আগার পাউডারটা ভালো কিনা সেটাও শেয়ার করব। এই তো এখানে আপেল দুইটা, মালটা, লেবু, একালি লেবু, এই পেঁয়াজটা তো আগেই নিয়ে আসছিলো, আর গুঁড়া দুধ, বাদাম, তরমুজ, এই অল্প কটাই বাজার নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।